وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال النبي صلى الله عليه وسلم أيضا سبعة يظلهم الله تعالى في ظله يوم لا يظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله واجتمع عليها وتفكر عليها ورجل طلبته ذات امرأة فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عينه ورجل تصدق يخفاه حتى لا يتعلم شماله ما أنفق بيمينه सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम हाय मीम में महबूब मतलब कोई इशारा हाय मीम में महबूब मतलब कोई इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 सबाई जिकिर करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক ওই আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ আমরা সবাই খালকুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুনতে পাইছি প্রসাদপুর মাসিয়ারা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী আমিনিয়া ইসলাস অফ ওয়াজ মাহফিলের আজ দ্বিতীয় রজনী। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব, আল্লাহ তাআলা হুজুরের হায়াতকে বৃদ্ধি করে দে, সবাই বলে আমিন। আমরা শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এই ফিতনা ফাসাদের জামানায় জান্নাতি পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে জবানে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? খুশি হবেন কে? আমরা এমন এক মুনিবের শুকরিয়া আদায় করলাম যে মুনিব কোন গরিবকে ধনী বানাইতে তার সময় লাগে না, আবার কোন ধনীকে গরিব বানাইতে তার সময় লাগে না। কবি ডাক দিয়ে বলেন, এ দুনিয়া মিশে খেলা ভাই, সুদূর আশার খেলা ঘর, সকাল বেলায় ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যাইতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার ধরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? আমরা এমন এক মুনিবের শুকরিয়া আদায় করলাম যে মুনিবের কাছে কোন ধনীকে ফকির বানাইতে সময় লাগে না, আবার কোন ফকিরকে ধনী বানাইতেও সময় লাগে না। এমন এক রব আমাদের আছেন যে রবের কাছে চাইতে দেরি পাইতে দেরি না। আমরা তো রবের কাছে চাওয়ার মতো চাইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত নাজ নিয়ামত দিয়েছেন, আমরা কয়টা নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফিল আরদি আয়াতুন লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি তোমার জন্য দুনিয়াতে কত নাজ নিয়ামত দিয়ে দিলাম। কবি ডাক দেয়া বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাতের কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল,
আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো কেমনে বলো পাকলে হয় লাল, ঠিক কিনা? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ভাবি সবই মহান প্রভুর দান, মহান আল্লাহ একজন আছে, আমরা সেটা জানলাম, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জমিনের মধ্যে কত নিদর্শন দিয়ে দিলাম তোমাদের শুধু ভোগ করার জন্য। তোমরা ভোগ করবা, আমার ইবাদত করবা। ও বান্দা, আমি তোমাদের কাছ থেকে কোনো ট্যাক্স নিব না। দুনিয়াতে সবকিছু কিনতে হয়, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য এমন এক জান্নাত তৈরি করে রেখেছেন, যে জান্নাতের মধ্যে একবার যদি যাইতে পারি আর দুনিয়াতে আসা লাগবে না। আর যদি ওই জান্নাত আমাদের কপালে না লেখা থাকে, আমাদের কপালে যদি জাহান্নাম লেখা থাকে, তাহলে আমাদের দুর্ভাগ্য। কেননা ওই জাহান্নামের আগুন তো আমরা সইতে পারবো না। বলা হয়েছে দুনিয়ার আগুনের থেকে 90 গুণ বেশি ওই আগুনের তাপ হইবে, 70 গুণ বেশি। দুনিয়ার আগুন আমরা হাতে লাগাইলে সইতে পারি না, জাহান্নামের আগুন কি করে লাগাইবো একবার ভাবি। একটু চোখটা বন্ধ করিয়া ভাবি, যদি আমি এখন মারা যাই আমার কি হইবে? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমি নিজের হিসাবটা নিজেই করি, অন্যের হিসাব করে কোনো লাভ নাই। নিজের হিসাবটা নিজেই করি। চোখ দুটো বন্ধ করিয়া ভাবেন, আমি যে নেক আমল করি, আমি যে কাজগুলো করি, এই কাজের জন্য কি আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? নিজের হিসাব নিজেই করি। অন্যের সবটাই তেল দিয়ে কোনো লাভ নেই। আপনার হিসাব কেউ দিবে না, মায়ের হিসাব ছেলে দিবে না, ছেলের হিসাব মায়ে দিবে না, বাপের হিসাব ছেলে দিবে না, সন্তানের হিসাব দাদাই দিবে না, দাদির হিসাব সন্তানে দিবে না। ও ভাই, আমরা সবাই একটু নিজের মতো চিন্তা করি। আমরা যদি এখন এই দুনিয়া থেকে চলিয়া যাই, তখন আমাদের কি অবস্থা হইবে? আমরা কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? এ দুনিয়া থাকার জায়গা না। এ দুনিয়া থেকে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। আমাদের সবার নাম একদিন লাশ হয়ে যাবে। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সাজন, দেখে আবার ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা?
তুমি দুনিয়ার যত বড় ব্যালেন্সটার হও না কেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। তুমি যতই বড় বিচারপতি হও, তুমি যতই বড় চেয়ারম্যান হও, যতই বড় মেম্বার হও না কেন, যতই টাকাওয়ালার মালিক, ওই কবরে তোমাকে একদিন যাইতে হবে। তোমার সঙ্গে 1 টাকাও যাইবে না, 1 টাকাও যাইবে না, শুধুই যাবে নেক আমল আর বদ আমল। আজকে মাহফিল হইতেছে, দেখেন প্যান্ডেলে কয়টা লোক, কিন্তু রাস্তাঘাটে যে দেখেন মানুষের অভাব নাই। তারা তো বুঝতেছে না তাদের তো একদিন মারা যাইতে হবে। শয়তান তাদের অন্তরের মধ্যে যাইয়া ধোঁকা দিতেই আছে। শয়তান আমাদের একটা ধোঁকা বেশি বেশি দেয়, সেটা হলো মৃত্যুর কথা আমাদের থেকে ভুলাইয়া রাখে। আর যখন কোনো মানুষ মৃত্যুর কথা ভুলিয়া যায়, তখন সে দুনিয়ার মোহে পড়ে বিভিন্ন রকম কাজ কারবারে ব্যস্ত হইয়া পড়ে। মসজিদে আজান দিলে তার কানে যায় না, মিথ্যা কথা বলার সময় তার মনে পড়ে না, সে যে একজন আল্লাহর বান্দা সেটা তার মাথায় আসে না। সে যে মুসলমান সেটা তার মাথায় আসে না। সে যখন দাড়িতে খুর দিয়া টান দেয় তখন তার মাথায় আসে না। সে বলে এখনো অনেক সময় আছে, সামনে দাড়ি রাখা যাবে, কিন্তু তার যে বয়স আস্তে আস্তে পুরাইয়া আসতেছে সেটা সে বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে পুরসাদপুর মাসিয়ারাবাসী একটা জান্নাতের বাগান তৈরি করছে। এই জান্নাতটাকেও দেখতে পারতেছে না, কারণ তাদের অন্তরটা তো গুনাহে ভরপুর। তারা এখানে আসছে অন্য উদ্দেশ্যে, তারা তো মাহফিল শুনতে আসে নাই, তারা এখানে আসছে অন্য উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তুমি কাজ যেমন, তোমার নিয়ত যেমন হবে। অনেক মানুষ আছে যারা দুনিয়ার উদ্দেশ্যে কাজ করে, কিন্তু ভালো নিয়ত থাকার কারণে কাজটি আখিরাতের উদ্দেশ্যে পরিণত হয়। আবার অনেক মানুষ আছে যারা দুনিয়ার উদ্দেশ্যে কাজ, আখিরাতের উদ্দেশ্যে কাজ করে, কিন্তু খারাপ নিয়ত থাকার কারণে কাজটা দুনিয়াতে পরিণত হয়। এজন্য আমাদের নিয়ত থাকতে হবে আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্যই মাহফিলে আসছি। আমরা কোনো আড্ডা দেওয়ার জন্য মাহফিলে আসি নাই, আমরা খাবার খাওয়ার জন্য মাহফিলে আসি নাই। মাহফিলে একমাত্র ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য আসছি। الحمد لمن قدر خيرا وخبلا، الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أجلي خلق الخلق كمالا، رب أجلي خلق الخلق كمالا، لا جد ولا ند ولا حد مولى، لا جد ولا ند ولا حد مولى، أن
كما كان ولو يلقى زوالا الآن كما كان ولو يلقى زوالا গুনাহগার বান্দা যখন কবরের মধ্যে যায় দুই পাশের মাটি তখন চাপ দিতে থাকে, চাপ দিতে দিতে এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকিয়া যায়। গুনাহগার বান্দাকে যখন বলা হয় তোমার রবকে, ওই বান্দা তো দুনিয়াতে থাকতে রবের জন্য নামাজ পড়ে নাই, রবের জন্য রোজা রাখি নাই, রবের জন্য যাকাত দেয় নাই, রবের হুকুম আহকাম তো মেনে চলে নাই। এজন্য ওই বান্দা তখন তার রবের পরিচয় দিতে পারবে না। দুনিয়াতে থাকতে আমরা যতই বলি আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, তখন এমন একটা সময় হইবে তখন আমরা ভুলিয়া যাইব আমাদের রব যে কে, এটা আমরা ভুলিয়া যাইব। এখন আমরা মনে করতে পারি তিনটা যে প্রশ্ন করা হইবে সেই তিনটা প্রশ্নের উত্তর আমি সাথে সাথে দিয়ে দিতে পারবো, কিন্তু আপনার আমার রব যদি আমরা দুনিয়াতে থাকতে সেইভাবে নেক আমল না করতে পারি, যদি আল্লাহর হুকুম আহকাম না মানতে পারি, যদি নবীর তরিকায় না চলতে পারি, তখন ওই কঠিন মুহূর্তে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেইভাবে জবাব দিতে পাইব না। যেদিন কিয়ামতের দিনে মানুষ গ্রামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, সূর্যটা মাথার নিকটে চলে আসবে, মাথার গিলুগুলো টকবক করে ফাটতে থাকবে। সেদিন আমার আপনার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। সেদিন একমাত্র আমার আল্লাহর ছায়া, সেই ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কাজ শুরু হওয়ার আগ থেকে সিজদায় পড়িয়া থাকবে, সিজদায় পড়িয়া থাকিয়া তাকে ডাকা হইবে, ওঠেন ওঠেন ওঠেন। তিনি বলবেন কিয়ামতের কাজ কি এখনো শুরু হয়েছে নাকি? তখন তাকে বলা হইবে না না, এখনো পর্যন্ত শুরু হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তখন দাঁড়াইয়া তার বান্দাদেরকে, তার বান্দাদের মুখগুলো চেহারায় উজ্জ্বল করতে থাকবে। উযু করার পর আমরা দুনিয়াতে থাকলে আমরা বুঝতে পারি না, যখন কোনো মানুষ উযু করে তখন উযু আলা মানুষের মুখের মধ্যে একটা নূরানি চেহারা থাকে, তখন সেই নূরানি চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়া দেখিয়া বলবেন ওই যে আমার উম্মত, ওই যে আমার উম্মত। দুনিয়াতে থাকতে দাড়ি তুমি কাটো রে যুবক, তুমি কাকে সুন্দর লাগানোর জন্য দাড়ি কাটো? তোমাকে বলছি ভাই, দুনিয়াতে থেকে যদি তুমি দাড়ি কাটো, রাসূলের কাছে যে কি জবাব দিবা? আমার রাসূল তো দাড়ি রাখছে আর গোঁফ কাটছে, তুমি গোঁফ রাখো দাড়ি কাটো, রাসূলের উল্টা কাজ করো, তুমি তো রাসূলের কাছে যাইয়া জবাব দিতে পারবা না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দাদেরকে ওইভাবে ডাক দিয়ে দিয়ে বলবে ওই যে আমার উম্মত, ওই যে আমার উম্মত।
আল্লাহ না করুক আমাদের মুখে যদি সেই দিন নুরানি চেহারা না থাকে, আমাদের মুখে যদি সেই দিন দাড়ি না থাকে, আমাদের অবস্থা কি হইবে? ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে ছায়া দান করবেন। 1 নম্বরে আল ইমামুল আদিলু, ন্যায় পরায়ণ ইমাম সাহেব, যে ইমাম নিজের বেলাও যা করবে অন্যের বেলাও তাই করবে, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চালাইবে। এমন ইমাম, তার যদি কোনো সেনা কোনো খারাপ কাজ করে, যদি কোনো চুরি করে, যদি সেই চুরিটা কোরআনের আইন অনুযায়ী যদি হাত কাটার পর্যায়ে যায়, ঠিক তার সেই ব্যক্তিকে সে হাত কাটবে, আবার অন্যের বেলায়ও হাত কাটবে। এমনি ভাবে তাকে বলা হয় আল ইমামুল আদিলু। তারপরে 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যে তার জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, যে তার জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। এখন এরকম যুবক খুবই কম পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, তোমরা যে নেক আমলগুলো করবা যুবক বয়সেই করিয়া নাও, বৃদ্ধ হইলে ওইভাবে কাজে লাগে না। বৃদ্ধ হলে সেইভাবে আমরা উচ্চারণ করে পড়তে পারি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা অনেক মুরব্বী বাবাজিরা বলতে পারে না, কিন্তু যদি কোনো যুবককে বলা হয় ঠিকই সেই যুবক স্পষ্ট ভাবে বলতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তার যৌবনকালটা ফোনের মধ্যে ব্যয় করে নাই, তার যৌবনকালটা দুনিয়ার জন্য ব্যয় করে নাই, তার যৌবনকালটা সে আল্লাহর জন্য ব্যয় করেছে। যৌবনকালটা ব্যয় করতে হবে আল্লাহর জন্য, কোন দুনিয়ার জন্য না, কোন মেয়ের জন্য না, টাকার জন্য না, একমাত্র আল্লাহর জন্য। 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক যার অন্তরটা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। কখন যে মসজিদে আজান দিবে, কখন মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিবে, তখন আমি কাজ সারিয়ে নামাজের জন্য চলে যাব। এমন যুবক খুবই কম পাওয়া যায়। রাত কেটে যায় কিন্তু সে বুঝতে পারে না, ফোনের মধ্যে রাত কেটে যায়, কিন্তু কখন যে মসজিদে আজান হয় সেটা তার মাথায় আসে না। কখন যে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলিয়া ডাক দেয় তার মাথায় আসে না, কিন্তু ফোনের মধ্যে সে দিনভর কাটিয়ে দেয়। ফোন দেখতে দেখতে কপালের নিচে মনে হয় যে 1 মণ চাউল ধরবে, এই চোখের নিচে এমন গর্ত হয় মনে হয় যে 1 মণ চাউল সেখানে বরাদ্দ করে রাখা যাবে, ঠিক কিনা? কিন্তু কখন মসজিদে আজান হয়, আল্লাহর হুকুম কোনটা সেটাতে বুঝতে পারে না, কিন্তু সে ফোনের মধ্যে কাটিয়ে দেয় অনেক সময়। দিন চলে যায়, রাত চলে যায়, তার কোনো হুঁশ থাকে না, কিন্তু ফোনে যদি একবার চার্জ না থাকে তার মাথায় কাজ করে না। আগেকার মানুষরা যখন আকাশে বৃষ্টি হতো কিংবা ঝড় আসবে কিছুক্ষণ পর, এমন সময়টা তারা বুঝতে পারত, তখন তারা নিজের যত জিনিসপত্র আছে সেগুলো ঘরের মধ্যে উঠাইয়া নেয়।
উঠাইয়া নিত, কিন্তু এখনকার সময় সেটা হাল হয় না। এখন যদি আকাশে একবার যদি বিদ্যুৎ চমকায় তখন সবাই চার্জার খোঁজ করতে থাকে, ঠিক কিনা? এমন একটা সময় এসে গেছে আল্লাহর কাছে চাওয়ার কোনো সুযোগ তাদের নাই। তারা দুনিয়ার মধ্যে দুনিয়ার মোহে পড়ে আছে। কাউকে যদি বলা হয় ও ভাই তুমি কেমন আছো, সে বলে ভাই ভালো না। কিন্তু সমাজের মধ্যে খোঁজ করলে দেখা যায় তার থেকে অনেক গরিব মানুষ, তার থেকে অনেক অসুস্থ মানুষ সমাজের মধ্যে ঘুরে বেড়াইতেছে। তাদেরকে যদি বলা হয় ভাই তুমি কেমন আছো, সে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ব্যক্তি যাকে বলা হলো ভাই তুমি কেমন আছো, সে বলল ভাই ভালো না। আমার আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামতকে বাড়াইয়া দেব, আর যদি আমার শুকরিয়া আদায় না করো আমি তোমাকে কঠিন আযাবের মধ্যে ফেলিয়া দিব। আর শুনিয়া রাখো আমার আযাব বড়ই কঠিন, আমার আযাবের মধ্য থেকে তুমি বাঁচতে পারবে না। যদি দুনিয়া থেকে তুমি খারাপ কাজ করিয়া কবরে একবার আসো, কবরের যে ফেরেশতাগুলো থাকবে কবরের মধ্যে আসার সাথে সাথে তোমার আযাব শুরু হয়ে যাবে। যখন তোমার কাছে প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর যদি আমার আল্লাহর যদি তুমি আনুগত্য করো, আমার আল্লাহ যেভাবে চলতে বলেছেন যদি সেইভাবে চলো, তাহলে তোমার কবরের মধ্যে যখন আসবা তখন তোমার জান্নাতের সাথে একটা কানেকশন করে দিবেন আমার আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যে যেমন কাজ করবে আখিরাতে গিয়ে সে সমান ফল পাবে। বলা হয়েছে আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের বাজার। এই দুনিয়া থেকে যে যেমন কাজ করবা ওই আখিরাতে গিয়ে সে তেমন ফল ভোগ করবা। দুনিয়া থেকে তুমি অন্যের টাকা মেরে খাবা, অন্যের জায়গা জমি মেরে খাবা, ওজনে কম দিবা, হারাম কাজ করবা, তুমি আখিরাতে যাইয়া ঠিক তেমনই ভাবে থাকতে পারবা। কিন্তু যদি পক্ষান্তরে তুমি দুনিয়াতে থাকিয়া একটু যদি কষ্টের মধ্যে থাকো, তবুও তুমি এমন নিয়ত করো যে আমি কখনো হারাম খাবো না, ছুরি আসবে গলায় মরে যাব কিন্তু হারাম খাবো না। আমার আল্লাহ তুমি যখন মারা যাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যে তুমি দুনিয়াতে থাকতে কষ্ট করেছো, অনেক কষ্টের মধ্যেও হারাম খাও নাই। আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি কিন্তু তুমি পরীক্ষায় ফেল করো নাই। আমি তোমাকে অর্থ সম্পদ দিই নাই, তবুও তুমি আমার উপর রাগ করো নাই। আমি তোমাকে
দুনিয়ার মধ্যে